কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। দেখো কি গরম লাগছে। আপনারা ভাবতে পারো যে এত বেলা পর্যন্ত রান্নাঘরে কি করছি আমি। তো দেখো রান্নাঘরে কি করছি। তো রান্নাঘরে এখন আমি রান্না বসিয়েছি। রান্না বসালাম কি, আজকে আমাদের নিয়ে এসছে খাসির মাংস। আজকে খাসির মাংস নিয়ে এসছে 1 কেজি। খাসি মাংস যেহেতু আমরা সবাই বলতে আমরা 3 জন সিনেমাটা খাই না, তাও এখন খাওয়া শিখে গেছি। তো দেখো খাসির মাংস নিয়ে এসছে। দেখো চর্বি, খাসির মাংস চর্বি দেখো, এই যে বড় বড় পিস দেখো, এই যে খাসির দেখো হাড্ডিগুলো দেখো, খাসির হাড্ডি দেখেছো? এই দেখো, দেখো সলিড সলিড মাংস নিয়ে এসে বড় বড় পিস করে কেটেছি। দেখো খাসির মাংস। তো আজকে আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে। সকালবেলা রান্না করেছি কমলি শাক ভাজা আর কমলি শাকের তরকারি, আর এখন রান্না হবে খাসির মাংস। তো দেখো খাড়া মশলা নিয়েছিলাম, যে খাড়া মশলা দিয়ে দিচ্ছি একটা পুরো প্যাকেট। দেখো পুরো খাড়া মশলা দিয়ে দিলাম, সঙ্গে তেজপাতা দিলাম। দেখো আবার শুকনো লঙ্কা থেকে দিলাম, কারণ শুকনো লঙ্কা আর দুটো দেবো, একটা জমকে কিছু হবে না। তারপর দুটো শুকনো লঙ্কা দিলাম ভেঙে। দেখো মশলাটা পাকানো ভাজা ভাজা হয়ে গেলো। এবার পেঁয়াজ দেবো। দেখো মশলা কেটে রেখেছিলাম, এই যে টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা দিচ্ছি ভালো করে। একটা ভিডিও কী করে করবো বলো, একটা ভিডিও করা থরি যায় রান্না করতে হলে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে কড়াইতে। খাড়া মশলা দিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে চেরি। দেখো চেরি, কালকে চেরি কিনে নিচ্ছিল 150 টাকা করে, 200 টাকা করে কেজি। দেখো চেরি, এই চেরিগুলো খাসির মাংসের মধ্যে দেবো। তারপরে আদা বেটে রেখেছি, জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ, মানে রসুন পেঁয়াজ টমেটো। তারপরে এখানটায় পেঁয়াজ দিয়ে ভাজা করে নামিয়ে রেখেছি। এটা পরে মাংস কষানোর করে পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে আবার যে ধনের গুঁড়ো দিয়ে, ধনের গুঁড়ো, তারপরে দেবো ধনের গুঁড়ো দেবো। তারপরে যে হলুদ, তারপরে যে লঙ্কার গুঁড়ো, তারপরে যে গরম মশলা, পিসা গরম মশলা আছে, এটা দেবো। দেখো হাড়গুলো কি বড় বড়। দেখো খাসির মাংস নিয়ে এসছে। দেখো খাসির মাংস আমাদের সেরকম খাওয়া হয় না, কারণ একজন ভালো খায় একজন খারাপ খায় বলে এর জন্য খাসি আনা হয় না। দেখো দেখো দেখবা খাসি, দেখো কত বড় বড় হাড়। খাড়া মশলাটা এই জন্য দেওয়া হয়, খাড়া মশলা দিলে পারে মাংস থেকে যেটা দুধের গন্ধ ছাড়ে না, তো সেই গন্ধটা ছাড়ে না খাসি দিলে, খাড়া মশলা দিলে মাংসের টেস্টি বেশি হয়। সেই জন্য আমি খাড়া মশলাই দিলাম। তারপর আজকে আবার ঘি নিয়ে এসছে 1/2 কেজি। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি রসুনটা দিয়ে দেবো, রসুন, কারণ রসুনটা একটু ভাজা না হলে আবার কাঁচা কাঁচা গন্ধ বলে। রসুনটা দিয়ে ভালো করে ভাজবো। এটা ভিতরে একটা আদার টুকরো রয়ে গেছে, খাড়া মশলার ভিতরে আদার ছোট রয়ে গেছে। দেখো ছোটটা দিয়ে দিই, ছোটটা দেওয়া হয়নি। রসুনটা ভাজা ভাজা করে মিক্সি দেখে তৈরি করে রসুনটা ভাজা হচ্ছে। দেখো রসুনটা ভালো করে ভাজা করছি, ভাজা করছি। মাছি এত হয়েছে আমাদের, মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে মাছি মরছে না। এবার টমেটো দিয়ে দেবো। দেখো রসুন ভাজার ভেতরে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো মোটা, টমেটোটা মিক্স হতে সময় লাগবে বলতে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার 1 চামচ লবণ দিয়ে দেবো। আমার একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা আগে করে গলে যায়। এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমি একা ভিডিও করতে পারছি না, রান্নাও করতে পারছি না একসঙ্গে। তো বন্ধুরা সকলে একটু আমার সাপোর্টে থাকবে। এই দেখো মাংস, এই খাসির মাংস দেখেছো। একটা সেলফি তুলে দিতে হবে, সেলফি কে তুলে দেবে কেউ নেই। তারপরে এই যে মশলা দেখো, রসুন আদা রসুন টমেটো এগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। আমি রান্না বান্না করে তারপর আবার ভালো ভালো ডিল দিচ্ছি আপনাদের জন্য। আগে রান্নাটা করি, তারপর একটা